তিনি ফুটবল কোচ নন, কিন্তু নিয়মিত এলাকার ছেলেদের নিয়ে মাঠে আসেন ফুটবল খেলতে। কারণ নতুন প্রজন্মকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে চান নদিয়ার হরিণঘাটা থানার ইন্সপেক্টর বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। নদিয়ার হরিণঘাটা থানা, এই থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তার দিন কাটে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখার কাজে, কিন্তু বিকেল হতেই সোজা মাঠে বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। থানা থেকে কিছুটা দূরেই কল্যাণ সংঘের মাঠ। এই মাঠে নিয়মিত নতুন প্রজন্মের ছেলেদের ফুটবলের প্রশিক্ষণ দেন তিনি। কোনো রকম পারিশ্রমিক ছাড়াই কিশোরদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে ভবিষ্যতের ফুটবলার হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন তিনি। আমি ডিউটির ফাঁকে চেষ্টা করি প্রতিনিয়ত মাঠে আসার জন্য এবং এদেরকে নিয়ে একটু খেলাধুলা করতে, যাতে করে আমাকে দেখে এরা একটু উজ্জীবিত হয়, এদের একটা মাঠে আসার একটা নতুন প্রেরণা জাগে। সেই জন্য আমি প্রতিনিয়ত মাঠে আসার চেষ্টা করি, এদেরকে নিয়ে খেলাধুলা করি। বয়স 60 ছুঁই, তাতে কি হয়েছে? নিয়মিত শরীর চর্চায় নিজে যথেষ্ট ফিট বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। টানা 90 মিনিট আজও ফুটবল খেলেন তিনি। কিন্তু প্রশাসনিক কাজ সামলে খেলাধুলার জন্য কিভাবে সময় বের করেন? দেখুন, অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট ওটা তো আমার কাছে টপ প্রায়োরিটি, ওটা তো আছেই। ওটার করে তারপর যতটুকু সময় বের করতে পারি তার মধ্যে এটা করার চেষ্টা করি। আর শিশুরা কিভাবে নেয় আপনাদের? ওরা তো খুব ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করে। থানা বড়ও খেলছে মাঠে আমাদের সাথে, ওরা একটা আলাদাভাবে উজ্জীবিত হয়। এটাই আমার কাছে বড় পাওনা আর কি, যে ওদেরকে আমি এই জায়গাতে পেরেছি। থানার বড়বাবু বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে খেলতে পেরে সবাই উজ্জীবিত। তাকে দেখে এখন মাঠে নিয়মিত আসেন সবাই। অ্যাকচুয়ালি আমরা সবাই এই যে জেনারেশন, সবাই দেখবেন ফোন নিয়ে বাড়িতে বসে সবাই সারাদিন বসে থাকে, কেউ মাঠে আর আসে না। হ্যাঁ, তো যবে থেকে স্যার এসছে আমাদের হরিণঘাটাতে, তবে থেকে ফুটবলটা আবার শুরু হয়েছে আমাদের মাঠে। স্যারকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি যে ফুটবলটা আবার খেলতে হবে। তো স্যার যবে থেকে এসছে আমরা রোজ মাঠে আসছি, রোজ খেলছি, যত যা হেল্প সব স্যার আমাদের করে। স্যারের সাথে খুব ভালো লাগে। স্যার কোনো ভুল হলে সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে দেয়, যে এই জিনিসটা এখানে ভুল হয়েছে, ওখানে ভুল হয়েছে, ভালোভাবে আমাকে বুঝিয়ে দেয়। বা আমি যদি কোথাও কখনো খেলতে না আসি, আমার বাড়ি যায় খোঁজ নেবে বা আমাকে ফোন করবে। স্যারের কথা হচ্ছে আমার মাঠে আসতেই হবে। বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় আজ সকলের কাছে আইডল। দীর্ঘদিন কল্যাণ সংঘের এই মাঠ ছিল পরিত্যক্ত অবস্থায়। তিনি আসার পর আবার খেলাধুলো ফিরেছে এই মাঠে। নিয়মিত ফুটবল খেলা দেখতে আসেন পাড়ার অনেকেই। মাঠটা ধরেন আমাদের যে অবস্থায় ছিল, স্যার আসার পরে যে এখানে একটা জোয়ার, ফুটবলের জোয়ার, শুধু কল্যাণ সংঘ ক্লাব নয়, টোটাল হরিণঘাটা ব্লকে একটা ফুটবলের জোয়ার চলে এসেছে। আর সবার মনে মনে এটা চলে গেছে যে স্যার মানেই ফুটবল, স্যার মানেই খেলাধুলা। শুধু ফুটবল নয়, ফুটবল, ভলি, ব্যাডমিন্টন। উনি কিন্তু এই বয়সে এসে যে পরিশ্রম করছে, আমাদের সঙ্গে প্রত্যেককে বাচ্চা কাচ্চাকে নিয়ে সব সিনিয়র ছেলেদের ডেকে এক জায়গায় তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে এই মাঠে 2টো টুর্নামেন্ট করে ফেলেছে উনি এসে। তারপরে প্রত্যেক দিন যে প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসের আগে সবাইকে ফোনে খবর নেওয়া, সবার কি লাগবে, কি করতে হবে, সবকিছু একটা যে ওনার মধ্যে উদ্যমতা, একটা 18 বছর ছেলের যেটা, সেটা স্যারের মধ্যে 60 বছর, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনিক কাজে দক্ষতার জন্য 2016 সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। 2012 সালে রাজ্য সরকারের পক্ষ থেকেও তাকে সম্মানিত করা হয়েছিল। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।